হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে এক্সপ্রেশনটা কি আছে, যে আমার বাড়ির পাশে একটি পুকুর ছিল, টেবিলের উপর 3টি বিড়াল ছিল, টেবিলের উপর কোনো বই ছিল না। দেখো একবার দেখতে পাচ্ছি যে ছিল, কোনো কিছু ছিল আর কোনো কিছু ছিল না। এই এক্সপ্রেশন দেখতে পেলে আমরা কি করব না, দেয়ার ওয়াচ অথবা ওয়্যার ব্যবহার করব। এটা বোঝালে ছিল, দেয়ার ওয়াচ বা ওয়্যার। সাবজেক্ট, আমরা যে সাবজেক্ট দেখতে পাবো বা যে যার উপর নির্ভর করে আমরা এখানে ওয়াচ বা ওয়্যার বসাবো, যদি একটা বোঝায় তবে আমরা ওয়াচ বসাবো, আর অনেকগুলোকে বোঝালে তখন ওয়্যার বসাবো। ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পাচ্ছি না, নেগেটিভ না, তখন আমরা কি করব, ওয়াচ বা ওয়্যারের পরে নট বসিয়ে দেবো। দেখো সিম্পলভাবে বাক্যগুলো কীভাবে হচ্ছে, আমার বাড়ির পাশে একটি পুকুর ছিল, তাহলে আমরা কি করব, দেয়ার। কটা পুকুরের কথা বলা হচ্ছে? একটা পুকুর, তাহলে কি দেয়ার ওয়াজ ব্যবহার করব। দেয়ার ওয়াজ আ পন্ড, দেয়ার ওয়াজ আ পন্ড, একটা পুকুর ছিল। কোথায় ছিল? কোথায় না, আমার বাড়ির পাশে। আমার বাড়ির পাশে, এই যে বাড়ির পাশে, আমরা কিন্তু পাশে আগে লিখব, পাশে আমার বাড়ির, এইভাবে ইংলিশটা সাজাবো। তাহলে এই যে পাশে আমরা দুভাবে লিখতে পারি, নেক্সট টু, এটা অর্থ পাশে, অথবা বিসাইড, বিসাইড মানে পাশে। এরপরে কি, কার বাড়ি না, আমার বাড়ি, মাই হাউস, অর্থাৎ আমার বাড়ির পাশে কি ছিল, একটা পুকুর বা একটি পুকুর। টেবিলের উপর 3টি বিড়াল ছিল, টেবিলের উপর 3টি বিড়াল ছিল, তাহলে এখানে আমরা দেয়ার ব্যবহার করব, দেয়ারের পরে ওয়্যার ব্যবহার করব, দেয়ার ওয়্যার। কেন ওয়্যার ব্যবহার করলাম? কারণ 3টি বিড়াল, 3 ক্যাটস, 3 ক্যাটস, 3টি বিড়াল। কোথায়? কোথায় ছিল না, টেবিলের উপর, অন দ্য টেবিল। ওকে, অন দ্য টেবিল। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ছিল না, দুটো, ছাদের উপর কোনো পাখি ছিল না। এখানে কি, এখানেও একইভাবে কি, টেবিলের উপর কোনো বই ছিল না। এইভাবে করলে আমরা কি করব, দেয়ার, আচ্ছা কোনো বই ছিল না, কোনো বই ছিল না, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। দেয়ার ওয়াজ নো বুক। কোথায় না, টেবিলের উপর, তাহলে অন দ্য টেবিল। ওকে, ছাদের উপর কোনো পাখি ছিল না, তাহলে একইভাবে আমরা কি করব না, ছাদের উপর কোনো পাখি ছিল না, দেয়ার, আচ্ছা কোনো পাখি, কোনো পাখি আমরা এখানে প্লুরালে ব্যবহার করব, অর্থাৎ বার্ডস ব্যবহার করব, এই জন্য আমরা এখানে ওয়্যার ব্যবহার করব। দেয়ার ওয়্যার নো বার্ডস। ওকে, দেয়ার ওয়্যার নো বার্ডস। কোথায়? ছাদের উপর, অন দ্য রুফ। ওকে, অন দ্য রুফ, ছাদের উপর কোনো পাখি ছিল না। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, বুঝে আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।